আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না। বুধবার মুখ্যমন্ত্রীর এই বার্তার মধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দেখছিল বিরোধীরা এবং আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে যে এখনো অ্যাকশন নিয়ে চাইলে আমি অ্যাকশন নিতে পারি। আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না, এটা দায়টা কিন্তু আমাদের নয়, এই দায়টা কিন্তু সরকার। পরিষ্কার বলে দিতে চাই, কোনো দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে আটকানো সম্ভব নয়। তার মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠার পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, প্রথমেই আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ছাত্রছাত্রী এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটা শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছেন, আমি কখনোই তাদের হুঁশিয়ারি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিছু কথা তো আমাদের উদ্দেশ্যে এসছে বলেই মনে হয়েছে, যে এই যে ক্যারিয়ারের কথা, এই যে ভিসা পাসপোর্ট পাবো না আমরা, এইগুলো কথা বলে তো প্রচ্ছন্ন একটা হুমকি বলা চলে। সমস্ত শিক্ষক, ছাত্র ছাত্রী জনমত এটাই বলছে যে এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল, কারা যুক্ত ছিল, সেটা প্রকাশ্যে আসুক, সামনে আসুক। এটা একটা ন্যায়সঙ্গত দাবি। তাহলে এই ন্যায়সঙ্গত দাবির পিছনে যদি কেউ কখনো বলে যে আমি এফআইআর করিনি এখনো, আমি ভবিষ্যতে ব্যবস্থা নেব, তাহলে এইগুলো এই ন্যায়সঙ্গত যে জনমত, সেই জনমতের বিরুদ্ধেই আমরা মনে করি। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা দেওয়ার চেষ্টাকে কটাক্ষ করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, ওই ভয়কে ভীত নয়, এবার উনি পাল্টি খেতে আরম্ভ করবেন, বলেনি করবেন। এভাবে তৃণমূল কংগ্রেস কোনো হুমকি দিয়ে কোনো আন্দোলনকে বাজেয়াপ্ত করতে পারবে না। আর আজকে মুখ্যমন্ত্রী কার্যত জনগণের চাপের কাছে নথি স্বীকার করে পরোক্ষভাবে ক্ষমা চেয়ে নিলেন। কোনো হুমকি মুখ্যমন্ত্রী দেননি। তিনি পরিষ্কার এই ভাষাটা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তাররা তাদের সহকর্মীদের নিয়ে, এক সহকর্মীর জন্য যে আন্দোলন করছেন তাতে পূর্ণ সমর্থন আছে, কিন্তু কর্মবিরতিটা সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে, রোগীদের বিরুদ্ধে যাচ্ছে, তো অবিলম্বে তুলতে হবে। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ এবং 14ই আগস্ট আরজিকর মেডিকেলে তাণ্ডবের ঘটনায় দোষীদের চরমতম শাস্তি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। চলছে কর্মবিরতি। ঝিলম করঞ্জাই, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।